ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর সাধারণ ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। মূলত ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হয়েছিলেন ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার কাসেম সুলাইমানি। তার মৃত্যুতে ইরান জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে ব্যাপক প্রতিক্রিয়া বা শোকের মাতম তৈরি হয়েছিল, রাইসির বেলায় ঠিক তেমনটা হচ্ছে না বলেই উল্লেখ করছে বিদেশি বিভিন্ন বার্তা সংস্থা। তো এটি কারণ হিসেবে একটি হচ্ছে, সম্প্রতি আমরা জানি যে ২০২১ সালে ইরানে রাইসির আমলেই তেহরানে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনি মৃত্যু ঘিরে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশের সবচেয়ে বড় আন্দোলন বলে জানা যায়। কয়েক মাস ধরে সেই আন্দোলন চলেছিল ইরান জুড়ে এবং শেষ পর্যন্ত রাইসি সরকারের কঠোর দমন পীড়নের মুখে সে আন্দোলনটি মাঝপথে থেমে যায় এবং এতে কয়েকশো বিক্ষোভকারী নিহত হন, হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। তো ধারণা করা হচ্ছে যে এই আন্দোলনটির একটি প্রভাব এই রাইসির মৃত্যুর শোকের উপর বা সাধারণ ইরানিদের উপর পড়েছে। এছাড়াও যখন ১৯৬৯ সালে বা ৮০ দশকে ইসলামী বিপ্লবের পর, যদিও ইরানের ইসলামিক যে শাসকরা সেটি স্বীকার করেন না, তারপরও সেখানে এক ধরনের একটি গণহত্যা চলেছে বলে বিভিন্ন বা ভিন্ন মতাবলম্বী যারা আছেন তাদের উপর একটি অত্যাচার, নির্যাতন বা হত্যার তারা শিকার হয়েছেন বলে নানাভাবে উল্লেখ করা আছে বা নানা সময় আমরা খবরে দেখেছি। সেই ক্ষেত্রেও মাস্টার মাইন্ড হিসেবে বা পরিকল্পনাকারী হিসেবে, নেতৃত্বদানকারী হিসেবে ইব্রাহিম রাইসির নাম রয়েছে। তো এই দুটি বড় কারণ মূলত সাধারণ ইরানিদের মধ্যে কাসেম সুলাইমানির ক্ষেত্রে যতটা মানে শোকের ব্যাপারে যতটা বেশি তাদেরকে আবেগী করে তুলেছিল, রাইসির ব্যাপারে ঠিক ততটা করতে পারছে না বলে মনে করছে বিভিন্ন সংবাদ সংস্থাগুলো। তবে কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে সেক্ষেত্রে। প্রথমত হচ্ছে, ইরানের প্রেসিডেন্টের বহনকারী যে হেলিকপ্টার সেটি এই ধরনের আবহাওয়ার মধ্যে কেন উড়ল। দ্বিতীয়ত হচ্ছে, প্রায় ঘটনাস্থল থেকে তেহরানের দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। এই ৬০০ কিলোমিটার এই ধরনের একটি হেলিকপ্টার, অত্যন্ত পুরনো হেলিকপ্টার হিসেবেই বলা হচ্ছে, তাতে কেন আসার পরিকল্পনা করা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। ইব্রাহিম রাইসির মৃত্যুকে ঘিরেও যেটি নানা ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে।